আসসালামু আলাইকুম। আজকের পর্বে একটা পারফেক্ট সরষে ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। অনেকেই সরষে ইলিশের রেসিপি শেয়ার করেছে, তবে আমার কাছে কারো রেসিপি পারফেক্ট মনে হয়নি। ঠিক অলরেডি আমি সরষে ইলিশের রেসিপি কয়েকবার শেয়ার করেছি, তবে এই রেসিপিটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হয়েছে, তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম। তো চলেন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমেই আমাদের বাছাই করতে হবে একটা বড় ইলিশ মাছ। আপনি যদি ছোট ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ রান্না করেন, তাহলে সরষে ইলিশের যে আসল স্বাদ সেটা আপনি পাবেন না, স্বাদ ফ্লেভার কোনোটাই পাবেন না। তো এই জন্য প্রথমে যেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বড় সাইজের একটা ইলিশ মাছ। আমি যে মাছটা নিয়েছি এর ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। আর এই মাছটা থেকে আমি 6 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। যেই প্যানে সরষে ইলিশ রান্না করব সেই প্যানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সরিষার পেস্ট। আমি 1/4 কাপ পরিমাণ সরিষা পানিতে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি। অনেকে সরিষা ইলিশ রান্না করার সময় কালো সরিষা ব্যবহার করে, তবে আমার কাছে মনে হয় কালো সরিষা ব্যবহার না করে যদি আপনি সাদা সরিষা ব্যবহার করেন, তাহলে রান্না করার পর কোনো তিতো ভাব আসবে না, আবার অনেক বেশি ঝাঁঝালোও হবে না, তবে স্বাদটা একদম পারফেক্ট থাকবে। তো যেহেতু সরষে ইলিশ রান্না করব, সরিষার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নয়তো তো এটা সরিষা ইলিশ হবে না। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল। আর আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে যে মাছগুলোকে আলতো করে সব মশলার সাথে গায়ে গায়ে মাখিয়ে নিব। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিট। আর এই রেস্টে রাখার কারণে আমরা রান্নার পরে যখন মাছটা খাবো তখন মাছটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়, মাছটা খেতে খুবই ভালো লাগে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ এরকম মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম। এবার ঝোল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তবে ঝোলের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবেই অ্যাড করে নেবেন। ইলিশ মাছ কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর অতিরিক্ত রান্না করলে কিন্তু মাছে একটা তেল তেলে যে সফট ভাব থাকে সেটা থাকে না। তো সেটা মাথায় রেখেই কিন্তু ঝোলের পরিমাণটা অ্যাড করে নেবেন। এবার এই প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমেই রাখবেন। যখন এরকম বলক আসবে তখন একটু নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। তবে 3-4 মিনিট পর পরে ঢাকনা তুলে তুলে একটু নেড়ে দিবেন আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। এতে করে নিচে মশলাটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো ফিরে এলাম 10 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখেন মাছটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আপনি যত তেল দিয়েই সরষে ইলিশ রান্না করেন না কেন, সরষে ইলিশ রান্না করার পরে কিন্তু উপরে একটা তেল তেলে ভাব আসে না। তো সেই তেল তেলে ভাবটা আনার জন্য আমি এখন যেটা করব, পাশের একটি প্যানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল, আর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই মরিচের গুঁড়ো আর তেলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কাজটা করবেন, এতে করে মরিচের গুঁড়োটা পুড়ে যাবে না। যখন এরকম ভাজা ভাজা একটা ভাব আসবে তখন এটাকে সরাসরি আমি মাছের উপরে ঢেলে দিব। এরপর আমি সবকিছুকে আলতো হাতে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করব আরও 5 মিনিট। আর এই 5 মিনিট রান্না করার ফলে এই উপরে একটা তেল তেলে ভাব আসবে, আর সরষে ইলিশটা তখন খেতে আরও বেশি ভালো লাগে। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। আর এই পর্যায়ে আমাদের সরষে ইলিশ একদম পুরোপুরি রেডি। খাবার এমন একটা জিনিস, শুধু দেখতে ভালো হলে হয় না, খেতেও ভালো হতে হয়। আর খেতে ভালো হলে হবে না, সেটা দেখতেও অনেক আকর্ষণীয় হতে হয়।
এবার চুলা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের সরষে ইলিশ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বাসায় এরকমভাবে ট্রাই করবেন, খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।